আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত দুটি ক্লাসে আমরা আইসোটোপ এবং আইসোবার নিয়ে ডিসকাস করেছিলাম। হ্যাঁ, তো আজকে কথা ছিল যে আজকে আমরা আইসোটোন নিয়ে ডিসকাস করব। তো আসো, আইসোটোপ আর আইসোবার কি জিনিস? আইসোটোপ ছিল, দেখো, যদি সেম এলিমেন্ট হয়, অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট, সেটাকে আমরা বলছিলাম আইসোটোপ। আর যদি মাস নাম্বার সেম, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, তাদেরকে আমরা বলছিলাম আইসোবার। হ্যাঁ, এটা ছিল আমাদের আইসোবার। তো আজকে আসো আমরা করবো আইসোটোপ। আইসোটোপটা কি জিনিস সেটা দেখার জন্য আসো আমরা কয়েকটা এলিমেন্ট এখন লিখে ফেলি। মনে করো প্রথমে লিখো সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার। এর অ্যাটমিক নাম্বার কত? এর অ্যাটমিক নাম্বার লিখো হচ্ছে 14, 15 and this is 16। এটা কত? এটা হচ্ছে 20। আমরা বলতে পারবো সিলিকন, ফসফরাস, সালফার। এর মাস লিখো হচ্ছে 30, এটা হচ্ছে 31 এবং এটা হচ্ছে 32। তো তিনটা এলিমেন্ট লিখলাম। ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আগে কিন্তু মানে যে কোনো একটা সেম ছিল, কিন্তু এবার দুইটাই ডিফারেন্ট। হ্যাঁ, এবার দুইটাই ডিফারেন্ট। তো এখন আমরা আসলে এদের কি করব, এটা একটু বোঝার জন্য এদের নিউট্রন নাম্বার আমরা হিসাব করব। দেখো, নিউট্রন নাম্বার এত অ্যাটমিক নাম্বারও মানে কি বলে, অ্যাটমিক নাম্বারও ডিফারেন্ট, মাস নাম্বারও ডিফারেন্ট। তাই আসলে নিউট্রন নাম্বার হিসাব করি। তো আমরা নিউট্রন নাম্বার কি জানি, যে এটা থেকে এটা মাইনাস করলে নিউট্রন নাম্বার হয়। তাহলে 30 থেকে 14 মাইনাস করলে কত? 16। 31 থেকে 15 মাইনাস করলে 16। 32 থেকে এটা মাইনাস করলে 16। ওকে, তাহলে ইন্টারেস্টিং ব্যাপার কি পাওয়া গেল? সেম। সেটা হচ্ছে নিউট্রন নাম্বার সেম। ওকে, এই যে নিউট্রন নাম্বার সেম, আর এটাকেই বলা হয় আইসোটোন। ওকে, দে আর আইসোটোন টু ইচ আদার। হ্যাঁ, সবাই বুঝছো এখন? সো আমরা বলতে পারি the elements which have same neutron number but different mass number and atomic number. The element which have same neutron number but their atomic number and mass number different, they are called isoton to each other. তাহলে আমরা বলি যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা দুটোই ভিন্ন, তাদেরকে আমরা বলি আইসোটোন। হ্যাঁ, এবং এখানেও দেখো আইসোবারের মধ্যে এলিমেন্টগুলো ডিফারেন্ট। এলিমেন্ট ডিফারেন্ট মানে কি? তাদের প্রপার্টিজ ডিফারেন্ট, ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট। এই হচ্ছে আমাদের, আমরা বলতে পারি তাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজগুলো ডিফারেন্ট হবে এবং তারা ডিফারেন্ট এলিমেন্ট হবে। ওকে, তো এই মোটামুটি আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন তিনটা আলাদা আলাদা করে ডিসকাস করলাম। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরের ক্লাসে আমরা ডিসকাস করব রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, আপেক্ষিক পারমাণবিক ভর, এই ক্লাসটা ডিসকাস করব। তো সবাই তোমরা ক্লাসে জয়েন করবে, আমাদের ক্লাসগুলো দেখবে। আশা করছি তোমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন বুঝেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।